আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। চলমান আন্দোলনের শরিক আট দলের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দ্বীন চরমনায় সম্মানিত পীর হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম মঞ্চে বসে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, খুলনার আপামর জনগণ, ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছে। আল্লাহর দ্বীনের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তাআলা আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। এক এক করে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে, আমরা তা অস্বীকার করব না। ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয়। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। সবাই এখানকার সর্বদেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত। দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে কোনো গণরুল নাই, সেখানে কেউ কাউকে খুন করে না। মাদ্রাসার ভিতরে আটটি কোনো মহড়া দেখা যায় না। মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য
কিছু আমরা লক্ষ্য করি না, কিন্তু স্বাধীনতার 54 বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে, রক্তে বসে গেছে, গাজার মোড়ের আসর বসেছে, আমাদের মোড়ের ইজ্জত দিয়ে টাকাখানি করা হয়েছে, অস্ত্রের ঝগড়াতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না। দেশবাসী, একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল ইস্পাত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজ জীবন অতিষ্ঠ ততস্থ। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, কেউ শান্তিতে নাই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলে। তারা বলেন আগেও ভালো ছিলাম না, এখন আরো খারাপ। আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলেম, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব বলে গেছেন 5 তারিখের পরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু সাহায্য আল্লাহ তাআলা দান করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি। কোন দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে 5 তারিখের পরে আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছেন তাই এবং দরদ দিয়ে তাদের সাথে বসেছিলাম, তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক coup করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে করে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছে, জনগণ ভোট দেও না দেও ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। বাংলাদেশের হবে না, আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 35 কিংবা তার নিচে, নির্বাচনে ভোট দিতে পারো না, একটা ভোট দিতে পারো না। আগামীতে তোমাদের কেউ ছিনিমিনি খেলো, কেউ চুরি করো, কেউ তোমাদের ভোট হয়ে গেলো, এর পরে এটা দাঁড়ান তোমাদের
একটি মাঠে লড়বো ইনশাআল্লাহ। পতাকা কোথায় এখন ও মানুষের গায়ে এখন থেকে আমরা সারা দেশে পারিছো তুমি ও পাওনি যেটা নিয়ে আসো এই ভালোবাসা এই শান্তি হয়ে আমাদের ঢাকায় অনেকে আমাদের ব্যানার ফ্যাশন প্ল্যাকার্ড আমাদের পোস্টারগুলো ছেড়ে খানদান করে ফেলছে। বন্ধুগণ, তেল অন্যায়, জনগণ আজকাল গাছের পোশাক, লাইটের পোশাক, রাস্তার উপর ধরে গিয়ে সাজানো পোশাক সিদ্ধান্ত নেয় না। আজকাল তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের জন্য ভালোবেসেছে, তাদের বুকের ভিতরে তারা পোশাক স্বাধীনভাবে সংগ্রহ করে দিয়ে আমার সামনে আসো রাস্তার পোশাক ঠিক করে না, বুকের পোশাক ছিঁড়তে পান না। আছে পিছনে বুকের পোশাক ছিঁড়াছিঁড়ি করে কোনো লাভ নেই। দিশাহারা হতাশ হয়ে ক্রুদ্ধ হয়ে শুধু আগে থেকে যদি ঢাকার চিন্তা করে তাহলে প্রয়োজনে আরেকটা মহাসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেই কাজ আজ সন্ত্রাসে বেশিরভাগকে তাড়িয়ে দিয়েছিল, সেই কাজ কাজ প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন থেকে ছাত্র জনতা, শ্রমিক জনতা, ব্যবসায়ী জনতা, আপনাদের জনতা, শিশু থেকে বৃদ্ধ, সদস্য জনতা, ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ী দেশে ইনশাআল্লাহ। এই বিজয় দেখাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আছি নতুনের পক্ষে, আমরা আছি প্রশাসনের বিরুদ্ধে, আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে, আমরা আছি ন্যায়ের পক্ষে, আমরা আছি আল্লাহর বিধানের পক্ষে। এই বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চায়, শীঘ্রই আছে পিছনে দৌড়াতে চায়। আপনারা 3 মাসের পাশের এলাকার মানুষ খুব ভালো করে জানেন, শীঘ্রই যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না, শুধু পিছনের দিকে। কেউ ভারতের সংবিধান নিয়ে কামড় দিয়ে পরে থাকতে চায়। আমাদের বন্ধুদের আমাদের দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম পেশোয়ারের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কাউকে শুনে মনে রাখবেন, আমার হাত নাই বাংলাদেশের বর্তমান দুঃশাসনের পর রাজা এনে যেতে জিয়া রহমান সাহেব আমি ক্ষমতা আছি।